এই ভিডিওটা আমি দ্বিতীয়বার করতে চলেছি। এর আগেও আমি সেম ভিডিও করেছি, হয়তো অনেকে দেখেনি। তো একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে, "দাদা, যদি তোমাকে তোমার প্রিপারেশনের ইনিশিয়াল ফেজে নিয়ে যাওয়া হয়, তাহলে তুমি কোন ভুলগুলো করবে না?" দেখো, সেইখানের একটা ভুল আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এই ভিডিওতে। এই জায়গাতে কিন্তু সবাই ভুল করে। ওয়েস্ট বেঙ্গলের 90% স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। আর আমি বলব এই জায়গাটাই উইক পয়েন্ট। এই জায়গাটা ঠিক না করার জন্য অনেক স্টুডেন্ট রয়েছে যে পয়েন্টে বাদ যায়। এই একটা কারণেই ছিল যেটার জন্য আমি কলকাতা পুলিশ 2024-এ বাদ হয়েছিলাম। কারণটা হচ্ছে এটাই, দেখো আমরা বর্তমানে রয়েছি TWS একাডেমি। এটা তুমি বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের বুকে এনারা সবচাইতে বেশি সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল। আর ছেলেপেলে এই চ্যানেলকে কিন্তু খুব ভালোভাবে ফলোও করে। আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই চ্যানেলে কিন্তু অনেক প্র্যাকটিস সেট, অনেক প্রিভিয়াস বেস প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করিয়েছিলেন 2025 সালে, যখন আমাদের পরীক্ষা হব সময় এসে গেছিল। মানে অনেক বেশি এটা কথা চলছিল যে পরীক্ষা হবে পরীক্ষা হবে। দেখো, প্রথম আমি যাই যে ম্যাথ ক্লাস। দেখো, এই ম্যাথ ক্লাসের ভিউয়ারগুলো শুধু তুমি দেখবে যে 9K, 8K, আরও রয়েছে যত নিচে যাবো 16K, 23K, 27K। এটা ছিল ম্যাথ, মানে এরকমই রয়েছে। তুমি নিজেও এদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। এরপর দেখো জিকে ক্লাস, এটাও রয়েছে। দেখো জিকে ক্লাস যে 2025-এ, দেখো 39K, 24K, 20K, 20K এরকম রয়েছে। এই রিজনিং ক্লাস, এই যে রিজনিং ক্লাসও দেখো সেরকম ভালো ভিউ আছে, 42, 19, 13, 11, 10, 8। এরপর দেখো এই চ্যানেলে রয়েছে যে প্র্যাকটিস করিয়েছেন 69টা টোটাল ক্লাস, ইংলিশ ক্লাস। দেখো এখানের ভিউ দেখো, 4K, 2K, 3K। দেখো কত কম পরিমাণে ছেলেরা কিন্তু এখানে ক্লাস অ্যাটেন্ড করতে, প্র্যাকটিস কিন্তু করানো হয়েছে এখানে। এরপর দু তিনটে পয়েন্ট আমি উল্লেখ করব। দেখো, এটাও তোমরা অবশ্যই নিউজটা পেয়ে গেছো যে আমাদের ইন্টারভিউ নাম্বারটা কমানো হবে। মানে আমাদের ইন্টারভিউ যে নাম্বারটা রয়েছে 15, সে নাম্বারটাকে কমিয়ে 10 করা হবে। তাহলে 5 নাম্বার যেটা এক্সট্রা বেঁচে রইলো সেটা এক্সামে অ্যাড করা হবে। এবার কোন সাবজেক্টে অ্যাড করা হবে সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সবাই এটাই আশা রাখছে যে এই নাম্বারটা ইংলিশে অ্যাড করা হবে। তো ব্যাপারটা এটাই হয়েছে যে তুমি কতটা অ্যাডভান্স নিজেকে করে রাখতে পারছো। এবং অনেকে বলবে এটা হয়েছে কি, অফিসিয়াল নোটিশ কি, যে তুমি বলছো, মানে অনেকের অফিসিয়াল নোটিশ ছাড়া বিশ্বাস হয় না কথাগুলো। আমি শুধু এই জিনিসটাই জানি যে আমি নিজেকে অন্যদের থেকে একটু হলেও অ্যাডভান্স রাখতে পারি যদি আমি চাই তো। এই জিনিসটা আমি একটা পোস্ট করেছিলাম যে কলকাতা পুলিশের মাঠ হলে হয়েও যেতে পারে। তো অনেকেই বলছে যে জল পড়ছে, ইম্পসিবল, মানে বহুত কিছু মন্তব্য করেছে। মানে তাদের মত এটাই যে এই বৃষ্টির মানে রেনি সিজনে মাঠ করানো সম্ভব না। দেখো, করানো সম্ভব নয় কি সম্ভব, সেটাতে আমার মাথা ব্যথা আছে কি, সেটা বোর্ড বুঝবে যে সেটা করানো তাদের সম্ভব কি সম্ভব নয়। আমার কাজ কি, যে প্র্যাকটিস করা। আর আমি ওটাই বলতে চেয়েছি, ওই আমি অ্যাড করে দেবো এখানে, স্ক্রিনে আসবে ওই জিনিসটাতে, যে তুমি প্র্যাকটিসটা অ্যাটলিস্ট করে রাখো, যদি হয়তো যাতে তুমি পাস করতে পারো। কিন্তু অনেকের ধারণা যে এখন হবে না, তাহলে এখন আমি ঘরে বসে আরামসে থাকি। অনেকেই এখনো ঘরেই বসে আছে, আমি আমার জানা রয়েছে। তাহলে সেটা বড় ব্যাপার নয়। ঠিক তেমনি এই টপিকটাও সেম জিনিসই, যে 5 নাম্বার কি ইংলিশে অ্যাড হবে? জিকেতেও তো হতে পারে, 30 নাম্বার জিকেও হতে পারে। অবশ্যই হতে পারে। কিন্তু যদি ইংলিশটা আমি আগের থেকে পড়ে রাখি, তাহলে আমার মনে হয় যে আমি অ্যাডভান্স থাকবো। এটার উদাহরণ হিসাবে আমি নিজেরই উদাহরণটা দিতে দিতে চাই যে আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে স্কোর বর্তমানে রয়েছে 59, ঠিক আছে? 59। তো এই 59 নাম্বারটার পিছনে ইংলিশের ভূমিকা কিন্তু অনেক বেশি। কিভাবে? আমি বলে দিচ্ছি যে 10টি প্রশ্ন ছিল, আমি 10টাই অ্যাটেন্ড করি। তার মধ্যে 2টো ভুল যায়। একটা সিলি মিস্টেক বলছে আর একটা আমি আনজাদে করেছিলাম ভুল গিয়েছি, ঠিক আছে? তো তাতে আমার নাম্বার দাঁড়ায় 7.5। এটা আমার ইংলিশের র স্কোর। এরপর আমি 7 ধরছি কটা ওটা। আমার 59 নাম্বার। তো 59 থেকে যদি আমি 7 নাম্বার বাদ দিই, দেখো আমার 52 নাম্বার কিন্তু দাঁড়িয়ে যায়। তাহলে এই যে 52 নাম্বার যেটা আমার দাঁড়ায়, সেই নাম্বারটা কিন্তু ও একটু ইফস অ্যান্ড বাটস এর নাম্বার। মানে এই রেঞ্জে অনেকজনা আছে যারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে ইন্টারভিউতে কত নাম্বার দেবে। আর দ্বিতীয়ত এটাই বলতে চাইবো যে ইউআর যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভাই চাকরি পাওয়া খুব জটিল যদি তোমরা ইংলিশটা না পড়ো। আর না বরাবর ধরে নাও, অলরেডি রিজার্ভেশনে এত সিট খেয়ে নিয়েছে, সিট সংখ্যা কম থাকবে, আর কম্পিটিশন লেভেল আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। তাহলে সেই জন্য ইংলিশটাকে তোমাদেরকে কম বেশি হলেও পড়তেই হবে। এখন থেকে যদি শুরু করো তুমি ইংলিশ পড়া, তাও তুমি একটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। একটা এখানে পয়েন্ট মনে করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি যে মনে রাখবে যে
আমার মনে হয়েছে পার্সোনালি যে 4টা সেকশন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। 4টা সেকশনের মধ্যে এইবারে যে পরীক্ষাটা হয়েছে তাতে সবচাইতে ইজিয়েস্ট কোশ্চেন ছিল কিন্তু ইংলিশ। ঠিক আছে, আমার মনে হয় যারা যারা ইংলিশে ভালো স্কোর করেছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করে নিও, তারা আমার কথার সাথে সহমত হবে। কিন্তু এরপর যারা সহমত হবে না তারা দুটো ক্যাটাগরি। এক, ইংলিশ একদম জিরো, মানে সে ঠিক করে গিয়েছে যে ইংলিশ আমি করবো না। আর দ্বিতীয়, ইংলিশের পুরো যে সিলেবাসটা হয় সে 10 নম্বর ভেবে যা উপর উপরে পড়ে করে গিয়েছে, সেই জন্য তাদের অসুবিধাটা হয়েছে। যারা পুরো ফুলফিল সিলেবাস ইংলিশের কমপ্লিট করে গিয়েছে, ওকে মোটামুটি 150 এমনি 100 200 করে যদি মুখস্থ করে কেউ নিয়ে গিয়েছে, প্রিভিয়াস ইয়ার বেস মানে পিএসসি বেস বা পিআরবি বেস যারাই করে দিয়ে গেছে, তারা কিন্তু ওইখান থেকে ওই অপশন ট্রিট হয়ে গেলেও কিন্তু উত্তরগুলা করতে পেরেছে। এটা আমার অবজারভেশন। আর আমি বিশ্বাস করি যাদের ইংলিশে ভালো স্কোর আছে তারা কিন্তু এই কথার সাথে মিলবে। আর বাকি ম্যাথ রিজনিং বাঁচিল, ম্যাথ রিজনিংয়ে কিন্তু যে অনেক ভালো পারতো তারও অসুবিধা হয়েছে, যে মিডিয়াম পারতো তারও অসুবিধা।